হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং আমার ভিডিও তোমরা দেখছো। আমার খুব ভালো লাগছে। জানি এখন আমি নতুন নতুন শুরু করেছি, তেমনভাবে খুব একটা ভিডিও আমি ভালোভাবে বানিয়ে উঠতে পারছি না, তবে চেষ্টা করব যেন আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি এবং তোমাদেরকে সঠিক খবরটাই তুলে দিতে পারি। তো কালকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটি হচ্ছে যে আমাদেরকে কি দেওয়া হবে না, ওষুধ ফ্রিতে, মানে কিছু যে দামে আমরা এতদিন সুগারের ওষুধ কিনে এসেছি সেই দাম থেকে অনেক কম দামে ওষুধ আমাদেরকে প্রোভাইড করা হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি জানানো হয়েছে না, জানানো হয়েছে যে 2,000 টাকায় যে আমরা এতদিন ওষুধ কিনে এসেছি সেটা আমরা এবার থেকে 200 টাকায় পাবো। সেটা চালু হতে একটু হয়তো সময় লাগবে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেটি চালু হয়ে যাবে, যাতে আমাদের অনেক সুবিধা হবে। যাদের ধরুন আজকাল সুগার রোগটি হয়েছে এমন একটা জিনিস যেটা ধরুন সবারই বাড়ি বাড়ি হয়ে গেছে, যেটার কোনো বিকল্প নেই। সব বাচ্চাদেরও এখন আজকাল সুগার হয়ে থাকে। এবার সবাই তো আর্থিকভাবে সচ্ছল হয় না। প্রত্যেক মাসে সমস্ত খরচা সামলে 2,000 টাকার করে আলাদা করে নিজের জন্য ওষুধ কেনা বা পরিবারের আদার্স, যদি ধরুন পরিবারের মাথা তার স্বামী, তো সেক্ষেত্রে দুজনারই যদি সুগার হয় তো 4,000 টাকার ওষুধ বহন করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি এরকম কম দামের সুবিধা পাওয়া যায় বা ধরুন সবার জন্যই এটা খুবই ভালো একটা ব্যাপার হবে। এমনিতে আয়ুষ্মান ভারত থেকে আমরা তো উপকৃত হবই, তার সাথে সাথে যারা ধরুন ওষুধ আমরা কিনে উঠতে পারি না 2,000 টাকার বা আরও বেশি দামেরও অনেকের লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা সরকার থেকে সেই ওষুধ ফ্রিতে পাবো না, বলবো না, 200 টাকার বিনিময়ে আমরা সেই ওষুধটি পাবো। তাছাড়া আরও অনেক রকমের ব্যবস্থা এখানে বলা হয়েছে, যেগুলি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটা কথাই বলতে চাই যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম আমার একটু ভিডিও বানাচ্ছি বলে একটু হয়তো কথাগুলো জড়িয়ে যাচ্ছে বা হয়তো আমার কথাগুলো শুনতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, তো সেটি একটু প্লিজ মানিয়ে নেবেন, আমার পাশে থাকবেন ছোট বোন এবং দিদি মনে করে। তো সেক্ষেত্রে ধরুন আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনাদেরকে আমি সবসময় চেষ্টা করব সঠিক নিউজটি দেওয়ার। কোনো রকম ভুল ভ্রান্তি বা কোনো রকম ভুল কিছু আমি আপনাদেরকে দিতে চাই না। যেটা ধরুন সবথেকে বেশি সঠিক এবং সত্যি নিউজটা হবে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। কোনো ভুয়ো খবর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই না। তো সেক্ষেত্রে দেখুন আজকে আমরা কিভাবে এটা পেলাম বা কী করে পেলাম, আমরা অবশ্যই পরিবর্তন এনেছি, তাই আমরা এটা করতে পেরেছি আমাদের নতুন সরকারের মাধ্যমে। তো আজকে আমাদেরকে সবথেকে বেশি আরও যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে ধরুন একটা নতুন প্রকল্প চালু হয়েছে, যেটাতে আমরা কি পাবো না, আমরা ক্যান্সারের মতো রোগেরও চিকিৎসা পাবো। সেটা হচ্ছে ধরুন ক্যান্সারের ওষুধ হতে পারে বা ধরুন সাপোর্টিভ কেয়ার ওষুধ বা আরও অনেক রকমের ওষুধ, ঠিক আছে, কেমোথেরাপির ওষুধ, সমস্ত কিছু কিন্তু আমরা 50 থেকে 80% পর্যন্ত ছাড়ে পেতে পারবো, এরকমই আমাদের সরকার থেকে ঘোষণা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই চিকিৎসার খরচে সাশ্রয় হবে, আমরা অনেক রকমের সুবিধা পেতে পারবো। দামি ওষুধ ধরুন আমরা কম দামে কিনলে সেটা আমাদের অনেকটা হেল্প হবে, কারণ আমাদের ক্যান্সারের চিকিৎসার খরচ তো অনেক বেশি এবং প্রচুর। তো সেক্ষেত্রে যদি ধরুন আমরা সেটাকে একটু কম খরচে বা ইয়েতে ওষুধে আমরা একটু ছাড় পেতে পারি, তাহলে আমাদের একটু সুরাহা হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এইখানে বলা হয়েছে যে অমৃত প্রকল্পের মাধ্যমে দুরারোগ্য ব্যাধি, সেটা ক্যান্সারও হতে পারে বা আদার্স অনেক কিছু দুরারোগ্য ক্ষেত্রেও হতে পারে, তো এটার নাম দেওয়া হয়েছে অমৃত প্রকল্প। তাছাড়া আমরা জুলাই মাস থেকেই পেয়ে যাব কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড, সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে জুলাই মাস থেকে আমরা কিন্তু আয়ুষ্মান ভারত যে কার্ড আমাদের সেটি পাবো। তাছাড়া ধরুন আমাদের যে কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে যে আলাদা রাজ্যে যেতে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আয়ুষ্মান কার্ডের সুবিধা পাবো। এছাড়া ধরুন আগামী 30শে মে থেকে বিনামূল্যে কি হবে না, মহিলাদের জরায়ুর যে ক্যান্সার হয়ে থাকে, যাতে মহিলাদের অনেক অসুবিধা হয়, সবাই তো আমরা আর বুঝতে পারি না। তো সেক্ষেত্রে ধরুন মহিলাদের যে জরায়ুতে যে ক্যান্সার হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের দুরারোগ্যের টিকা আমাদের সরকার থেকে দেওয়া হবে বলা হয়েছে। এবারে আমরা বলতে চাইছি যেটা হচ্ছে যে ধরুন এই যে বিনামূল্যে আমাদের এই সমস্ত সুবিধাগুলো আমরা পাবো, সেটা কিন্তু খুবই একটা আনন্দের বিষয় এবং আমাদের কাছে খুবই লাভবান। তো সেক্ষেত্রে আপনাদের কাছে অবশ্যই এটা খুশির খবর হবে, কারণ প্রত্যেকটা গরিব মানুষের পাশে এটি অনেক বেশি সুবিধা করে দিতে পারবে। যেমন ধরুন আমাদের যদি এই যে ক্যান্সারের যে টিকা মহিলাদেরকে আগে থেকে দেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই মানে যেটা হচ্ছে একটা মেয়ে সমস্ত কিছু তার খুলে বলতে পারে না এবং সব কিছুর একটা সুরাহা হয় না। তো সেক্ষেত্রে যদি এইরকম একটা প্রকল্প আমরা পাই, যেখানে আমরা ক্যান্সারের মতো ব্যাধির একটা
মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় জরায়ুতে ক্যান্সার, সেটার একটা সুবিধা পাবো। তো সেই ক্ষেত্রে অনেকটাই আমাদের সুবিধা হয়। তাছাড়া ধরুন মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পের জন্য আমাদেরকে অনেক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেটি হচ্ছে যে 2103 কোটি টাকা। তো সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের ক্ষেত্রেও 976 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আর তারই মধ্যে ইতিমধ্যে তারা মানে আমাদের সরকার ইতিমধ্যেই কিন্তু 500 কোটি টাকা পেয়ে গেছেন, আরও বাকিটা পরে আস্তে আস্তে নতুন অর্থ প্রকল্প যখন শুরু হবে তখন কিন্তু পাওয়া যাবে। তো এটি আমাদের কাছে একটা বড়ই মানে খুশির খবর এবং খুবই আনন্দদায়ক একটা ব্যাপার। আর সব থেকে বেশি এখানে খুশির খবর যেটা হচ্ছে সেটা এইটা, এই মানে প্রকল্পটি অনেক সাধারণ মানুষের সুবিধা করবে, যেটি মানে প্রত্যেকটি সংসারে যাতে শান্তি থাকে এবং একটা সাধারণ মানে এখন এটা কমন রোগ একরকম সুগারটাকে আর আগের মতন দুরারোগ্য ব্যাধি বলা যাবে না, কিন্তু এই রোগটি এতটাই ভয়ানক যে আমাদের শরীরকে শেষ করে দিতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা সবাই মানে আমাদের সাধারণ পরিবার থেকে নিম্নবিত্ত পরিবার এবং আরও আদার্স পরিবাররা যদি এই সুবিধাটা পেতে পারে তাহলে এটি বহু মানে খুবই মানে একদম ভালো একটা দিক বলে আমি মনে করছি। তো আপনাদের কি বক্তব্য বা আপনারা এটিকে কতটা সঠিকভাবে গ্রহণ করছেন সেটি বিস্তারিত কমেন্টে জানাবেন এবং এটি কতটা গ্রহণযোগ্য সেটিও আমাদেরকে কমেন্টে জানাবেন। আশা করি আমার ভিডিওটি আজ আপনাদের ভালো লেগেছে। পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।